এই রেসিপিটা রান্না করার জন্য কিন্তু আমি শীতের অপেক্ষা করে থাকি। কারণ হচ্ছে এটা খেতে একটু টক লাগে। খেতে খুবই ভালো লাগে। আর এটার আরেকটা উপকরণ হচ্ছে টমেটোর সঙ্গে কিন্তু কুমড়ো বড়ি দিতে হয়, যেটা শীতকালেই বেশি ভালো লাগে। এজন্য আমি এই রান্নাটা শীতকালেই বেশি করে থাকি। বড় মাছ দিয়ে এভাবে সুন্দর করে কষিয়ে যদি রান্না করা যায়, তার সঙ্গে একটু কিছু কুমড়ো বড়ি, একটু আলু দিয়ে রান্না করলে সুন্দর একটা মাছের টক হয়, যেটা কিন্তু শীতের মিষ্টি রোদে বসে দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা ঠান্ডা ভাতের সঙ্গে অনেক মজা লাগে। এছাড়াও এই তরকারিটা আজকে যে রান্না হলো, এই তরকারিটা আমি যদিও কালকে সকালে একটু রেখে দিই খাওয়ার জন্য। আমাদের দেখা যায় অনেক সময় আমরা ভাত খাওয়ার পরে ভাত একটু বেঁচে যায়, সেই ভাতগুলো কিন্তু শীতের দিন নষ্ট হয় না, ভাত তরকারি সুন্দর ঠান্ডা হয়ে থাকে। শীতের সকালে মিষ্টি রোদে বসেও কিন্তু খেতে অনেক মজা লাগে। গ্রামের ভাষায় সরপড়া তরকারি আর কড়কড়া ভাত বলে থাকে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি শীতের সময় এই রান্নাগুলো করে থাকি, কারণ আমার রাশেদ খুব পছন্দ করে। আর সঙ্গে আমারও খুবই ভালো লাগে। কথা বলতে আমার মুখে একদম পানি চলে এসেছে।